মরে 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 না কেন? কি ভয়ঙ্কর, কি অশ্লীল, কি দম্ভ উক্তি! শেখ হাসিনার এই উক্তি তার পরিণতি দেখে নিচ্ছে। কেউ কেউ কোনো অপশক্তি, কালো শক্তি ভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রকে বিপন্ন করার যে বিচ্ছিন্ন, সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তার প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছে। কবি সাহিত্যিকরা আজকে থেকে না, ব্রিটিশ ভারতের সময় থেকেই স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য যুগে যুগে তারা কাজ করেছে। আমাদের মধ্যে এই বাংলাদেশে, এই ভূখণ্ডের আশেপাশে না, সারা ভারতবর্ষেই শুধু কবি না, সাহিত্যিক না, গণতান্ত্রিক লড়াকু সংগঠনগুলোর সঙ্গে কবি সাহিত্যরা একাত্মভাবে কাজ করে। ভাষা আন্দোলনে, পরে মুক্তিযুদ্ধে, তারপরে ৫৪ বছর ধরে গণতন্ত্রের জন্য কবি সাহিত্যিকরা লড়াই করেছে। আমি তাদের সেই লড়াইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। বন্ধুরা, সর্বশেষ মুজিব আমলের পরে সর্বশেষ ১৬ বছর শেখ হাসিনার যে নির্মম শাসন, ভয়ঙ্কর শাসন, অহংকারী শাসন, দম্ভের শাসন, সেই শাসনকে এই দেশের মানুষ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। দেশনেত্রী বেগম জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে। তারা একসময় প্রকাশ্যে জবরদস্তি প্রধানমন্ত্রী সেজে এইরকম মারাত্মক কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলবে কেউ, এটা আমরা ভাবি না। মরে 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 না কেন? কি ভয়ঙ্কর, কি অশ্লীল, কি দম্ভ উক্তি! শেখ হাসিনার এই উক্তি তার পরিণতি দেখে নিচ্ছে। তার যে পরিণতি, এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে আছে, কৃতদাসের মতো, আশ্রিতার মতো। বাংলাদেশিরা বীরের জাতি। বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা নত করেনি। সে পাকিস্তানি অথবা স্বৈরাচারী শাসক, এটা কখনো তারা সহ্য করেনি, কখনো তারা এটা মেনে নেয়। যে জাতি রক্ত দিতে পারে, জীবন বিপন্ন করে উৎসর্গ করতে পারে, যে জাতির শিশু, কিশোর, তরুণরা বিদ্রোহী হয়, সেই জাতিকে কেউ কখনো পদোন্নত করতে পারে, এটা ভাবার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। এই দেশেও সেটা হয়। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।